হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। জেআরবিটি টুর একটা নতুন আপডেট আছে, যেই আপডেটটা আমরা এই ভিডিওতে তোমাদের জানাবো। তোমরা কিন্তু ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। কিছু কথা এখানে লেখা আছে আর কিছু আপডেট নিজেদের থেকে আমরা তোমাদের বলবো, তাই ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে দুর্দান্ত নিউজটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের জন্য একটা ইম্পর্ট্যান্ট আপডেট। ত্রিপুরার সমস্ত আপকামিং পরীক্ষার ফুল সিলেবাস নোটস ইংলিশ প্লাস বাংলা ভার্সনে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি, সোশিয়াল সায়েন্স, এসটিপিজিটি, পলিটিক্যাল সায়েন্সের কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ওয়ার্ড সেক্রেটারি, ফায়ারম্যান, ড্রাইভার, টিপিএসসি স্টেনোগ্রাফার, কম্বাইন্ড 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর বা পিআই রিক্রুটমেন্ট, ফরেস্টার, ফরেস্ট গার্ড, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি, এনটিপিসি সহ সমস্ত ত্রিপুরার আসন্ন সরকারি চাকরির পরীক্ষার নোটস আমাদের থেকে নিয়ে পড়তে তোমরা এক্ষুনি আমাদের থেকে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নোটসগুলো কিন্তু নিয়ে পড়তে পারো, ঠিক আছে? আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। তোমাদের সকলের অবগতির জন্য জানিয়ে দেই, আমরা গতকালকে খবরটা পেয়েছি, গত পরশুদিন অ্যাপ্রুভেলটা দেওয়া হয়েছে। জেআরবিটি বোর্ডের মেয়াদ আরও 1 বছর এক্সটেন্ড করা হয়েছে। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা এটা একটা টেম্পোরারি বডি ছিল, কিন্তু এখন গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে এটা দিয়ে এই বডিটাকে এখন ডিসলভ না করে বছর বছর ক্যাবিনেটে মন্ত্রিসভার অনুমোদন করিয়ে অনারেবল সিএম এর অ্যাপ্রুভেল নিয়ে সেটাকে কিন্তু সেটার মেয়াদটা বৃদ্ধি করে করে এটাকে দিয়ে আরও রিক্রুটমেন্ট কিন্তু করাবে, স্পেসিফিক্যালি ফিক্সড পের পোস্টগুলো গ্রুপ সি, গ্রুপ ডিতে। কিন্তু জেআরবিটি হচ্ছে একটা বাল্ক রিক্রুটমেন্ট, পোস্টের সংখ্যা 2-3 হাজার 4 হাজার না হলে জেআরবিটি রিক্রুটমেন্ট কিন্তু বেরোবে না। সো ইট ইজ এ টাইম কনজিউমিং প্রসেস, এটা তোমাদের মেনে নিতেই হবে, ঠিক আছে? সো এই সবগুলো বিষয়কে মাথায় রেখে পেন্ডিং যে রিক্রুটমেন্টগুলো আসবে জেআরবিটি 2তে, যেখানে আছে এলডিসি, এমটিএস, স্টোর কিপার, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পোস্ট, সেগুলো একটা রিজন দেখানো হয়েছে। নাম্বার 2 রিজন দেখানো হয়েছে কিছু কোর্ট কেস আছে। দুটো রিজনের জন্য জেআরবিটি বোর্ড থেকে অনারেবল সিএম এর পারমিশন চাওয়া হয়েছে বোর্ডের মেয়াদটা আরও 1 বছর বাড়িয়ে দেওয়ার জন্য। অ্যাকর্ডিংলি অনারেবল সিএম মন্ত্রিসভা কিন্তু অনুমোদন দিয়ে দিয়েছে জেআরবিটি বোর্ডের যেই টেনিউরটা সেটা 1 বছর এক্সটেন্ড করা হয়েছে আপ টু নভেম্বর 2026। ভেরি গুড নিউজ। আর তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছিলে যে পেন্ডিং যে কেসটা আছে জেআরবিটির সেটার কি খবর। দেখো, আমরা লাস্ট খবর পেয়েছিলাম এই 430টা যে পেন্ডিং পোস্ট, যেটা কিঙ্কর ভৌমিকের যে কেসটা অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা যেটার রায় দিয়েছিল জেআরবিটিকে আবার ইন্টারভিউ প্রসেস করার জন্য। দেখো, এই পোস্টগুলো এখন ল্যাপস হয়ে গেছে এতদিন পরে। মন্ত্রিসভার অনুমোদন করা পোস্টগুলো যদি একটা ফিক্সড পিরিয়ডের মধ্যে রিক্রুটমেন্ট না করা হয় তাহলে সেগুলো কিন্তু ল্যাপস হয়ে যায়। সো ল্যাপস হওয়া পোস্টগুলো নিয়ে কি করা যাবে সেগুলো একমাত্র ক্যাবিনেট বা মন্ত্রিসভা কিন্তু সিদ্ধান্ত নেবে। সেটাই কিন্তু আমাদের জেআরবিটি বোর্ডের থেকে বলা হয়েছে। সেখানে জেআরবিটির চেয়ারম্যানও কিন্তু কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে? উনাকে গভর্নমেন্ট যা ইনস্ট্রাকশন দেবে উনি পালন করবেন। আর গভর্নমেন্ট ফলো করবেন বিভিন্ন ল এক্সপার্টস, ল সেক্রেটারি, ওনাদের সাথে কনসাল্ট করে কি সিদ্ধান্ত নেওয়া যায় সেটা গভর্নমেন্ট কিন্তু দেখবে, ঠিক আছে? আমরা লাস্ট খবর পেয়েছিলাম
সুপ্রিম কোর্টের টিএসআর এর কিছু ফাইল, জেআরবিটির কিছু ফাইল সবগুলো ল সেক্রেটারির কাছে আছে, আর উনিও কিছু সিদ্ধান্ত নেবেন না, ওনার থেকে সেগুলো ক্যাবিনেটে কিন্তু উঠবে, যেটা ক্যাবিনেট নেক্সট কোর্স অফ অ্যাকশন ওনারা কিন্তু ডিসাইড করবে। এটার এখনও আপডেট আমরা জানতে পারিনি যে লাস্ট ক্যাবিনেট মিটিংয়ে এটা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জেআরবিটি 1-এর 430টা পেন্ডিং পোস্ট নিয়ে, ঠিক আছে। তবে তোমাদের বলে দেই জেআরবিটি 2 আরও আগেই বেরোতো, কিন্তু নাম্বার অফ পোস্টের সংখ্যা ছিল খুবই কম, তার জন্য গভর্নমেন্ট থেকে আরও অন্যান্য দপ্তরগুলোকে রিকোয়েস্ট করা হয়েছে যে তোমরা ফুললি ফার্নিশ করো ডিটেলস অফ দ্য ভ্যাকেন্ট পোস্ট, তোমাদের এখানে যা যা খালি পোস্ট আছে। তারপর ওনারা পাঠিয়েছেন, দপ্তর থেকে পাঠানো হয়েছে, তারপর মোস্টলি ক্যাবিনেট করে করে ছোট ছোট মানে সংখ্যার পোস্ট আস্তে আস্তে অ্যাপ্রুভেল করিয়ে জেআরবিটিকে সেগুলো রিকুইজিশন দিয়ে দেওয়া হচ্ছে, যেগুলো সবগুলো আসবে জেআরবিটি 2-তে। জেআরবিটি 2 নোটিফিকেশন আবার বলছি আমরা আসবেই 2026-এ আসার কথা, প্রবল সম্ভাবনা, কারণ এটা একটা রিজন দেখানো হয়েছে জেআরবিটি বোর্ডের মেয়াদ যে এক্সটেন্ড করা হয়েছে, ইট ওয়াজ অলসো ওয়ান অফ দ্য রিজন যে কিছু পোস্টের রিক্রুটমেন্ট পেন্ডিং আছে আর কিছু কোর্ট কেস পেন্ডিং আছে, ঠিক আছে। এখানে আসতে পারে এলডিসি, এমটিএস, জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, স্টোর কিপার ইত্যাদি পোস্ট। সিলেবাস মানে জেআরবিটি 1-এর গ্রুপ সি গ্রুপ ডির মতো কিন্তু সেম থাকবে। সো অ্যাকর্ডিংলি তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করো, ঠিক আছে। এই দুর্দান্ত আপডেটটা শেয়ার করতে এই সুপার ইম্পর্টেন্ট ভিডিওটা আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি। জেআরবিটি বোর্ডের মেয়াদ বাড়ানো হয়েছে 1 বছর, রিজন দেখানো হয়েছে দুটো, একটা হচ্ছে পেন্ডিং কোর্ট কেস আর একটা হচ্ছে আপকামিং রিক্রুটমেন্ট যেটা আসবে, ঠিক আছে। সেম সিলেবাস তোমরা প্র্যাকটিস করো, আর যদি নোটস লাগে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164-এ নোটসের জন্য কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। মনে রাখবে জেআরবিটি কিন্তু এবার দীর্ঘমেয়াদী পরিকল্পনা হবে না গভর্নমেন্টের, যেটা আগের বার হয়েছিল, যা যা ইস্যুস ছিল সেগুলোকে ফিক্স করে এবার ফ্রেশভাবে নোটিফিকেশন এনে 2027-এর মধ্যে সেটাকে কিন্তু শেষ করে দেওয়া হবে। সো তোমরা পড়াশোনা করো, নোটিফিকেশন এলে পড়বো, এটাই তোমাদের ফেইলিউরের প্রথম স্টেপ। যারা পায় সবাই কিন্তু আগের থেকেই পড়ে, নোটিফিকেশনের যখন আসার যেটা আসবে, কারণ জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস, ইংলিশ এগুলো সব পরীক্ষায় কমন। সো এগুলো তোমরা পড়তে থাকো, জেআরবিটি যখন আসবে তখন দেখবে এত প্রবলেম হবে না সিলেবাসটা কোপ আপ করতে, ইভেন ইফ দ্য এক্সাম ডেট ইজ গিভেন ইন 6 months অফ দ্য নোটিফিকেশন বিং আপলোডেড, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো জেআরবিটির জন্য তোমরা পড়াশোনা শুরু করো, যারা করছো না অনেকেই করছো, অনেকেই আমাদের থেকে নোটস নিয়ে পড়াশোনা করছো, যাদের বুদ্ধি আছে তোমরা পড়বে, ঠিক আছে। যাদের বুদ্ধি নেই ওরা বলবে নোটিফিকেশন আসুক তারপর পড়বে, এখন যখন নোটিফিকেশন আসবে পরীক্ষা দেবে তখন বলবে সময় পাইনি পড়াশোনা করার। দোষটা কার? দোষটা তোমার, দোষটা আর কারণ না। তো এখন থেকে নিজেদের দোষগুলো রেকটিফাই করতে চেষ্টা করো। এতবার করে যখন বলা হচ্ছে, মন্ত্রিসভার পর অনারেবল ট্যুরিজম মিনিস্টার উনিও যখন বলছেন যে এই পোস্টগুলো অনুমোদন দেওয়া হয়েছে জেআরবিটি বোর্ড দিয়ে নেওয়া হবে, সবই কি মিথ্যে হয়ে যেতে পারে? কোনোদিন সম্ভব না। জেআরবিটি রিক্রুটমেন্ট এখন 1 বছর এক্সটেন্ড করা হয়েছে। দে আর ওয়ার্কিং অন 2 ইস্যুস, একটা হচ্ছে পেন্ডিং বিভিন্ন কোর্ট কেসেস আর আপকামিং জেআরবিটি 2 রিক্রুটমেন্ট। প্লিজ একটু পেশেন্ট থাকো, একটু ধৈর্য রাখো, জেআরবিটি কিন্তু আসবে। এই ছোট্ট আপডেটটা আমরা গতকালকে পেয়েছি, ভাবলাম তোমাদের সাথে আমরা শেয়ার করে দিই। তোমরা এবার এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে গুড নিউজটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে আপডেটটা জানতে পারে। আর ত্রিপুরার সমস্ত আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস পেতে বিভিন্ন পরীক্ষার তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।